আল্লাহ তাআলা যুলকারনাইনকে বললেন, কুলনা ইয়া যাল কারনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আল্লাহ বললেন, হে যুলকারনাইন, তুমি যদি চাও তাহলে এই জাতির লোকদেরকে শাস্তি দিতে পারো, আবার চাইলে এদের সাথে উত্তম আচরণ করতে পারো। যুলকারনাইন তখন জবাব দিলেন, قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا। তিনি তখন বললেন, যে ব্যক্তি জুলুম করবে অবশ্যই আমি তাকে শাস্তি দিব, অতঃপর তাকে তার রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে, তখন তাকে আরো বেশি শাস্তি দেওয়া হবে। কিন্তু যারা জুলুম করবে না, যারা ভালো মানুষ, নেককার মানুষ, তাদের ব্যাপারে তিনি বললেন। যুলকারনাইন সম্পর্কে মক্কার মুশরিকরা ইহুদিদের থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে এসে আল্লাহ নবীর কাছে প্রশ্ন করেছিল যে এই যুলকারনাইন কে, তার সম্পর্কে আমাদেরকে বলেন। তারা ভেবেছিল হাজার হাজার বছর আগের কাহিনী, এটা নবীজিকে জিজ্ঞেস করলে তিনি বলতে পারবেন না। আর তখন তারা আল্লাহ নবীর নবুয়তার রিসালতের ব্যাপারে সন্দেহ তৈরি করে মক্কার পরিবেশকে ঘোলাটে করে দিবে। তারা চেয়েছিল আল্লাহ নবীর দাওয়াতি যে পদ্ধতি বা দাওয়াতি কর্মধারায় ব্যাঘাত ঘটাবে। এই জন্য তারা মদিনার ইহুদিদের থেকে পরামর্শ নিয়ে এসে আল্লাহ নবীকে এই প্রশ্ন করেছিল। রব্বুল আলামিন তাদের কথা এভাবে উঠিয়ে দিয়েছেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আর তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করছে, কুল আপনি বলে দিন, সাআতলু আলাইকুম মিনহু যিকরা, যুলকারনাইনের ব্যাপারে আমি তোমাদেরকে পুরো বৃত্তান্ত শুনিয়ে দিব। যুলকারনাইন কে, তার পরিচয় আল্লাহ এর পরের আয়াত থেকে বড় সুন্দর করে তুলে ধরেছেন। রব্বুল আলামিন বললেন, ও নবী, যুলকারনাইনের পরিচয়, তার সম্পর্কে আপনি এদেরকে বলে দেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, নিশ্চয়ই আমি তাকে অর্থাৎ যুলকারনাইনকে জমিনের বুকে অধিষ্ঠিত করেছিলাম, আমি তাকে কর্তৃত্ব দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, গোটা পৃথিবীর কর্তৃত্ব পাওয়ার ক্ষমতার জন্য যত রকমের উপায় উপকরণ দরকার, যুলকারনাইনকে সকল উপায় উপকরণ আর সরঞ্জাম যিনি দান করেছিলেন তিনি কে? খুব খেয়াল করে শুনবেন, আমি কিন্তু অপ্রয়োজনীয় কোনো কথা বলছি না, শুরু করে দিয়েছি। যুলকারনাইন, ওনার পরিচয় তাফসীরের বিভিন্ন কিতাবে বিভিন্ন ভাবে এসেছে। যুলকারনাইন আসলে কে ছিলেন? তিনি কোনো ফেরেশতা ছিলেন না, তিনি কোনো নবী রাসূলও ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর একজন নেককার বান্দা। তিনি আল্লাহকে ভালোবেসেছিলেন, আল্লাহও তাকে ভালোবেসেছিলেন। আল্লাহর হকের ব্যাপারে তিনি অতিশয় সাবধানী ছিলেন, আল্লাহও তার কল্যাণ চেয়েছেন। তিনি একদিকে যেমন ছিলেন খুব পরহেজগার নেককার বান্দা, অন্যদিকে তার এই পরহেজগারিতার কারণে আল্লাহ তাকে এত ভালোবেসেছেন যে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার পাওয়ার, গোটা দুনিয়ার ক্ষমতা এই যুলকারনাইনকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলেছি বুঝতে পেরেছেন? যুলকারনাইন ছিলেন পৃথিবীর বাদশা, সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাআলা এই যুলকারনাইনকে দান করেছেন। আল্লাহু আকবার। উনার নাম যুলকারনাইন কেন? তাফসীর ইবনে কাসীর এবং ফাতহুল কাদিরের ভেতরে এসেছে। কেউ কেউ বলেছেন উনার মাথার চুলে দুইটা গুচ্ছ ছিল, যার কারণে তাকে বলা হতো যুলকারনাইন। যুলকারনাইনের একটা অর্থ হয় বাংলায় দুই গুচ্ছওয়ালা। কেউ কেউ বলেছেন তার মাথার চুলে দুইটা গুচ্ছ ছিল। আবার কেউ কেউ বলেছেন প্রাচ্য আর
পাশ্চাত্যের যতগুলো দেশ আছে, পূর্ব দিকে পশ্চিম দিকের যত দেশ আছে, সবগুলো দেশ তিনি জয় করেছিলেন এবং সবগুলো দেশ তিনি শাসন করেছিলেন বলে তাকে বলা হয় জুলকারনাইন। আবার কেউ কেউ বলেছেন তার মাথার দুই দিকে সিংহের অনুরূপ দুইটা চিহ্ন ছিল। কোন বর্ণনা এসেছে, কেউ কেউ বলেছেন তার মাথার দুই দিকে দুইটা ক্ষত চিহ্ন ছিল বলে তাকে বলা হতো জুলকারনাইন। তার ব্যাপারে যত তথ্য পাওয়া যায় এর মুলাখাস বা সামারি হচ্ছে, তিনি একজন সৎ এবং ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন এবং গোটা পৃথিবীতে তিনি ন্যায়, ইনসাফ, সুবিচার কায়েম করেছিলেন। তার বিজয় লাভ করা এই এলাকাগুলোতে কোনো জুলুম ছিল না, কোনো অন্যায় ছিল না, বরং তিনি সুবিচার আর ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। খেয়াল করে শোনেন, জুলকারনাইন এমন এক বাদশা ছিলেন, আল্লাহ তাআলা তাকে এমন বাদশাহী দান করেছিলেন, আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি পশ্চিম দিকে সফর আরম্ভ করলেন। পশ্চিম দিকে সফর আরম্ভ করে করে এমন এক জায়গা পর্যন্ত পৌঁছালেন, রব্বুল আলামিন বলছেন ফাআতবাআ সাবাবা, অতঃপর তিনি এক পথ অবলম্বন করলেন, একটা পথে চলতে থাকলেন। হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। পশ্চিম দিকে যেতে যেতে তিনি এমন এক জায়গা পর্যন্ত গেলেন, এরপরে পৃথিবীর আর কোনো মাটি নাই, সেখানে তিনি সমুদ্রের মধ্যে কর্দমাক্ত জলাশয়ে সূর্যকে ডুবতে দেখলেন। আর সেখানে তিনি এমন এক জাতির সন্ধান পেলেন, এমন এক জাতিকে দেখলেন যেই জাতির ব্যাপারে আল্লাহ তাকে অপশন দিলেন। আল্লাহ তাআলা জুলকারনাইনকে বললেন, কুলনা ইয়া যাল কারনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আল্লাহ বললেন, হে জুলকারনাইন, তুমি যদি চাও তাহলে এই জাতির লোকদেরকে শাস্তি দিতে পারো, আবার চাইলে এদের সাথে উত্তম আচরণ করতে পারো। জুলকারনাইন তখন জবাব দিলেন, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা। তিনি তখন বললেন, যে ব্যক্তি জুলুম করবে অবশ্যই আমি তাকে শাস্তি দিব, অতঃপর তাকে তার রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে, তখন তাকে আরো বেশি শাস্তি দেওয়া হবে। কিন্তু যারা জুলুম করবে না, যারা ভালো মানুষ, নেককার মানুষ, তাদের ব্যাপারে তিনি বললেন, ক্বালা আম্মা ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। কিন্তু যারা ভালো আমল, যারা ঈমান এনে নেক কাজ করবে, তিনি বললেন তাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে এবং তাদের সাথে আমি সদ্ব্যবহার করব, তাদের সাথে আমি কোমল আচরণ করব, নরম কথা বলবো, ভালো আচরণ করব। দেখেন জুলকারনাইন বাদশা এমন ছিলেন, এই আয়াতগুলোতে বলা হলো তিনি পশ্চিম দিকে চলতে চলতে একটার পর একটা দেশ জয় করতে লাগলেন। তিনি এমন এক বাদশা ছিলেন, যেদিকেই দিয়েছেন তার জয় জয়কার, যেদিকেই গিয়েছেন আল্লাহ তাকে বিজয়ী করে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনারা শুনতেছেন? এদিকে তাকান। পশ্চিম দিকে যেতে যেতে পৃথিবীর শেষ দেশ পর্যন্ত তার দখলে। সুবহানাল্লাহ পড়বেন না? পশ্চিম দিকে যেতে যেতে শেষ দেশটা পর্যন্ত তার দখলে, সব বিজয় করে ফেলেছেন। আল্লাহ তাআলা তাকে এমন বাদশাহী দিলেন। এবার তিনি পূর্ব দিকে সফর আরম্ভ করলেন। পূর্ব দিকে যেতে যেতে শোনেন কি হলো। রব্বুল আলামিন বললেন, সুম্মা আতবাআ সাবাবা, অতঃপর তিনি আরেক পথ অবলম্বন করলেন।
حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا পূর্ব দিকে যেতে যেতে একেবারে এমন এক জায়গা পর্যন্ত পৌঁছালেন, তিনি সেখানে গিয়ে দেখলেন এমন এক জাতি, যেই জাতি আর সূর্যোদয়, সূর্য আর তাদের মাঝখানে কোনো অন্তরাল নাই, পর্দা নাই, সরাসরি সূর্যের আলো এই জাতির উপর এসে পড়ছে। সূর্য আর এই জাতির মাঝখানে কোনো পর্দা বা অন্তরায় ছিল না। আল্লাহ তাআলা এই কাহিনী বর্ণনা করে বলছেন, কাযালিকা ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খবরা। এই হচ্ছে যুলকারনাইনের আসল ঘটনা। আর আল্লাহ তাআলা এই সম্পর্কে পরিপূর্ণ অবগত ছিলেন। যুলকারনাইন এমন এক বাদশাহ, তিনি পূর্ব দিকে যেতে যেতে পূর্ব দিকের সব দেশ জয় করেছিলেন। পশ্চিম দিকে যেতে যেতে পশ্চিমের শেষ দেশ পর্যন্ত জয়লাভ করে তিনি গোটা দুনিয়াতে ন্যায়, ইনসাফ আর সুবিচারের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। এবার মূল কাহিনীতে ঢুকে যাচ্ছে, খেয়াল করে শুনেন। এবার তিনি আরেকটা পথ ধরলেন। আল্লাহ বলছেন, সুম্মা আতবাআ সাবাবা। অতঃপর তিনি আরেকটা পথ অবলম্বন করলেন, এবার উত্তর দিকে যেতে লাগলেন। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। এরপরে তিনি এমন এক পাহাড়ি রাস্তায় পৌঁছালেন। দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে গিয়ে এমন এক জাতিকে পেলেন। খেয়াল করেন, দুইটা পাহাড়, দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে এমন একটা জাতিকে পেলেন যাদের ভাষা তিনি বুঝতেছিলেন না। এরা এসে তার কাছে একটা আবেদন জানালো। কি বলল শোনেন। قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض। তারা বলল, হে যুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ আর মাজুজ এই দুই সম্প্রদায় আমাদের উপর জুলুম চালায়, আমাদের উপর অত্যাচার চালায়। তারা গোটা সমাজে, গোটা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে, বিশৃঙ্খলা ঘটায়, সন্ত্রাসী কার্যক্রম ঘটায়। তারা এখানে সবাইকে একসাথে হত্যা করে, তারপরে লুটপাট করে আমাদের জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে, আমাদের উপর বড় জুলুম করছে। আমরা তাদের মোকাবেলা করতে পারছি না। আপনার কথা আমরা শুনেছি, গোটা পৃথিবী আপনি জয় করে ফেলেছেন, আপনি আমাদের এখানে এসেছেন, আপনার কাছে আমাদের একটা আবেদন হলো। তারা বলল, তারা তখন বলল, ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। আপনি কি এই ইয়াজুজ মাজুজ আর আমাদের মধ্যে কোনো একটা দেয়াল বা প্রাচীর নির্মাণ করে দিতে পারবেন? আপনাকে আমরা কিছু টাকা পয়সা দিব, কিছু খরচাপাতি দিব, আপনি এই ইয়াজুজ মাজুজ এই দুই অসভ্য বর্বর গোষ্ঠী থেকে আমাদেরকে একটু সাহায্য করেন, কিছু একটা করেন। তাদের আর আমাদের মাঝখানে একটা প্রাচীর, একটা দেয়াল সৃষ্টি করে দেন। দেখি তো মনোযোগ কেমন আছে আপনাদের। দুই পাহাড়ের মাঝখানে একটা কওম, একটা জাতি যাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল, এদের নাম কি? হ্যাঁ বলেন। ইয়াজুজ মাজুজ কিন্তু দুইটা আশ্চর্যজনক জাতি, দুইটা আশ্চর্যজনক জাতি, এবং এরা বড় অসভ্য, এরা বড় বর্বর। এই ইয়াজুজ আর মাজুজ এরা কারা, এদের পরিচয় কি? দেখেন, ইয়াজুজ আর মাজুজ এরা হচ্ছে আদম সন্তানদেরই দুইটা বিশাল খারাপ জাতি। সহিহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যাকার, যিনি ফাথুল বারি লিখেছেন, আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন এরা হচ্ছে নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফেস এর পরবর্তী বংশধরদের দুইটা খারাপ গোত্র।
এই ইয়াজুজ আর মাজুজের চেহারা বড় ভয়ঙ্কর, আমাদের মতো না, এবং এরা বড় বর্বর, এরা বড় অতিষ্ঠ, লুটপাট, নাহাজানি, খুন খারাপি, এটা তাদের চরিত্র। ইয়াজুজ আর মাজুজের পরিচয় হাদিসেও বড় সুন্দর করে এসেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াজুজ আর মাজুজ সম্পর্কে প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন, ইয়াজুজ আর মাজুজ এই দুইটা গোষ্ঠী কেমন? আল্লাহর নবী তখন বললেন, ইয়াজুজ হলো একটা জাতি আর মাজুজ হলো আরেকটা জাতি। এদের প্রত্যেকের অধীনে আবার রয়েছে আরো 4000 জাতি। এদের কোনো ব্যক্তি ততদিন পর্যন্ত ইন্তেকাল করে না যতদিন না তার চোখের সামনে তার নিজের ঔরসজাত কমপক্ষে 1000 সন্তান দেখতে না পায়। কথা বুঝতেছেন? এদের কোনো ব্যক্তি ততদিন পর্যন্ত মরে না যতদিন না সে তার চোখের সামনে কমপক্ষে তার ঔরসজাত 1000 সন্তান দেখতে না পায়। এবং এরা প্রত্যেকেই যুদ্ধাস্ত্র ব্যবহারে সক্ষম। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আরো বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন জানিয়েছি তিনি যেন ইয়াজুজ আর মাজুজ সম্পর্কে আরো বিস্তারিত বলেন। আল্লাহর নবী তখন বললেন, এরা হলো 3 ধরনের। এক দল হলো আরুজের মতো। আরুজ হলো সিরিয়ার একটি বিশাল বৃক্ষের নাম। এর দৈর্ঘ্য হলো লম্বায় 120 হাত। অর্থাৎ ইয়াজুজ মাজুজের একটা গোষ্ঠী হলো এই আরুজ বৃক্ষের মতো 120 হাত। আপনারা কয় হাত? কথা বলে না। আর এরা কয় হাত? তাই না? কি সাধারণ স্বাভাবিক মনে করতেছেন আপনি? কি বর্বর, দেখতে তো ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেছেন এদের চেহারা বড় ভয়ঙ্কর। সিগারুল উয়ুন, সিগারুল উয়ুন, চক্ষু হলো এদের ছোট ছোট এবং এদের চুল হলো এলোমেলো, অসম্ভব রকমের কুকরানো। এদের ললাট এটা একটু প্রশস্ত, দেখতে একটু ভয়ঙ্কর, বিদঘুটে, কেমন জানি। নবীজি আরো বলেছেন, এমন এক জাতি এরা কোনো ঘোড়া এবং লোহা এদের মোকাবেলায় দাঁড়াতে পারে না। এদের এক দল এক কানের উপরে ঘুমায়, আরেক কান মুড়ি দিয়ে থাকে। শুধু তাই নয়, এদের পাশ দিয়ে যদি হাতি, বন্য প্রাণী, উট এবং শূকর অতিক্রম করে, চিন্তা করেন হাতি, বন্য প্রাণী, উট, শূকর, এদের সামনে দিয়ে গেলে উট, বন্য প্রাণী, হাতি, শূকর পর্যন্ত তারা খেয়ে ফেলে, গ্রাস করে ফেলে। আল্লাহু আকবার। এই রকমের বর্বর দুইটা জাতির নাম হলো ইয়াজুজ আর মাজুজ। বাদশাহ জুলকারনাইন যখন 2 পাহাড়ের মধ্যবর্তী এক জায়গায় পৌঁছালেন, তখন ওই এলাকার লোকেরা তার কাছে আবেদন করেছিল, সাহায্য চেয়েছিল, বলেছিল, বাদশাহ জুলকারনাইন এই অসভ্য বর্বর সন্ত্রাসী গোষ্ঠী ইয়াজুজ আর মাজুজ আমাদের উপর অত্যাচার চালায়, আমাদের উপর নিপীড়ন চালায়। আপনি আমাদেরকে এদের অত্যাচার থেকে বাঁচান। দয়া করে আমাদের আর তাদের মধ্যে একটা প্রাচীর নির্মাণ করেন, দেয়াল নির্মাণ করে দেন। প্রয়োজনে আমরা আপনাকে কিছু খরচাপাতিও দিব। যখন এই মজলুম লোকেরা বাদশাহ জুলকারনাইনের কাছে আবেদন করলো, জুলকারনাইন তখন তাদেরকে বলেছিলেন, ক্বালা মা মাক্কান্নি ফীহি রাব্বি খায়রুন ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। তিনি বলেছিলেন, তোমরা আমাকে টাকা পয়সা খরচাপাতি দেওয়ার দরকার নাই, বরং আমার রব আমাকে এমন সামর্থ্য দিয়েছেন, এটাই আমার জন্য উত্তম। আল্লাহু আকবার। তিনি বললেন, তোমরা আমাকে একটা জিনিস দেওয়া লাগবে। সেটা কি? সেটা হলো ফাআইনুনি বিকুওয়া, তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। যদি তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, যদি আমাকে শ্রম দিয়ে, শক্তি সামর্থ্য দিয়ে সাহায্য করো, তাহলে আমি তোমাদের আর তাদের মাঝখানে এমন একটা প্রাচীর নির্মাণ করে দিব, যেই প্রাচীর ভেদ করে ইয়াজুজ আর মাজুজের গোষ্ঠী কখনোই তোমাদের স্থান পর্যন্ত আসতে পারবে না। আল্লাহু আকবার। এই জাতির লোকেরা, এদের একটা বৈশিষ্ট্য ছিল, এরা ধাতুর ব্যবহার জানত। হাপড় বা ফুক দিয়ে, নল দিয়ে বাতাস প্রবাহিত করে ধাতুকে উত্তপ্ত করে গলাতে পারত।
এবং তারা ধাতুকে গলিয়ে লোহার পিণ্ড এবং গলিত সীসাও তৈরি করতে পারত। এটা ছিল এই জাতির বিশেষ বৈশিষ্ট্য। বাদশাহ জুলকারনাইন এটা জানতেন। এই জন্য তিনি এই জাতির লোকদেরকে তখন বললেন, আতুনি জুবারাল হাদিদ, তোমরা আমাকে লোহার পাত এনে দাও। শুনতেছেন আপনারা? আমি যে ঘটনাটা বলতেছি এটা অতীতের না, শুধু এটা সামনের কিছুদিন পরেও যে ঘটনা ঘটবে এটার সাথে এই ঘটনার একটা মিল আছে। তিনি বলছেন, আতুনি জুবারাল হাদিদ, তোমরা আমাকে লোহার পাত এনে দাও। আমি আগেই বলেছি এই জাতির লোকেরা ধাতু এবং তামার ব্যবহার জানত। এগুলোকে গলিয়ে লোহার পিণ্ড এবং গলিত সীসাও তারা তৈরি করতে পারত। তিনি বললেন, আমাকে লোহার পাত এনে দাও। এরা লোহার পাত আনতে লাগলো। বাদশাহ জুলকারনাইন দুইটা পাহাড়ের মাঝখানে যে গ্যাপ ছিল, লোহার পাত দিয়ে দুইটা পাহাড়ের পুরা এই মধ্যবর্তী ফাঁকা জায়গাটাকে পূরণ করে দিলেন। লোহার পাত রাখতে 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 এই ফাঁকা জায়গাটা কি করে দিলেন? পূরণ করে দিলেন। এরপরে তিনি কি করলেন? হাত্তা ইযা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালা ইনফুখু হাত্তা ইযা জা'আলাহু নারান ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। দুইটা পাহাড়ের মাঝখান যখন তিনি লোহার পাত দিয়ে ভরপুর করে দিলেন, তিনি বললেন, নল আনো। আপনাদের এলাকায় নল বুঝেন তো আপনারা? নল আর কি, পাইপের মতো নল আনছে তারা। তিনি বললেন, সবাই এখানে ফু দাও। ফু, নলের মধ্যে ফু দিয়ে বাতাস প্রবাহিত করে এই তামাকে গলানো হলো। গলানোর ফলে এটা উত্তপ্ত হয়ে আগুন ধরলো। গলানো হলো। এখন তামা গলিয়ে এই তামার পাতগুলোকে একটা শক্তিশালী লোহার প্রাচীরে, এক প্রাচীরে রূপান্তর করা হলো। শক্তিশালী একটা লোহার প্রাচীর হলো। তিনি এবার বললেন, এবার এখানে তামা নিয়ে আসো। এবার এখানে কি নিয়ে আসো? তামা। তামা বুঝেন তো আপনারা? এবার এই লোহার পাত দিয়ে প্রথমে তো ফিল আপ করা হয়েছিল, আগুন দিয়ে এটাকে গলায় এখন শক্তিশালী লোহার দেয়াল করা হলো। এর উপরে কি ঢেলে দেওয়া হলো? বলেন, কপার। কপার বা তামা। তামা ঢেলে দেওয়া হলো। এটা তিনি দেওয়ার পরে বললেন, এই আয়াতগুলো কত বৈজ্ঞানিক, একটু পরে আমি সায়েন্টিফিক ওয়েতেও ব্যাখ্যা করব, খেয়াল করে শোনেন। এই প্রাচীরটা নির্মাণ করে তিনি বললেন, فَمَسْطَاعُوا أَنْ يَظْهَرُوهُ وَمَسْتَطَاعُوا لَهُ نَقَبًا। এটা ভেদ করে উপরে বা নিচের দিক দিয়ে ইয়াজুজ মাজুজ গোষ্ঠী আসা অসম্ভব। আল্লাহ যতদিন না চাইবেন ততদিন পর্যন্ত এটা এই প্রাচীর ভেদ করে এরা আসতে পারবে না। তিনি একটা লোহার প্রাচীর দিয়ে ইয়াজুজ মাজুজকে বন্দী করে দিলেন। কথা শুনতেছেন আমার? এখন প্রশ্ন হতে পারে, হুজুর এতক্ষণ ধরে যে আপনি কথা বলতেছেন, এই লোহার প্রাচীর ইয়াজুজ মাজুজের জন্য বাদশাহ জুলকারনাইন তৈরি করে এদেরকে আটকায় দিলেন। এই প্রাচীরটা পৃথিবীর কোন দেশের কোথায় অবস্থিত? এটা নিয়ে হাজার হাজার বছর ধরে গবেষণা চলছে। কেউ কেউ বলেছেন এটা হলো চীনের সেই মহাপ্রাচীর, কিন্তু এই কথা যারা বলেন এটা বিশ্বাসযোগ্য নয়। কারণ চীনের মহাপ্রাচীর তো ইট দিয়ে তৈরি, এটা সীসা দিয়ে নয়। কিন্তু জুলকারনাইনের প্রাচীরে সীসা ব্যবহার করা হয়েছে। সুতরাং যারা বলেন এটা চীনের মহাপ্রাচীর, তাদের এই কথা সঠিক নয়। আবার কেউ কেউ বলেন যে এটি হচ্ছে কাস্পিয়ান সাগরের উপকূলে অবস্থিত এই দেয়ালটি, এবং ইতিহাসবিদগণ স্বীকৃতি দেন এই দেয়াল তৈরি করেছিলেন মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেট। এই দেয়াল তৈরিতে আবার লোহা এবং তামা ব্যবহৃত হয়েছে, এবং সেখানে একটা তোরণও আছে যা কাস্পিয়ান গেট বা আলেকজান্ডার গেট নামে
পরিচিত। দারিয়াল এবং দারবেন্দ নামে দুটি শহরে এর ব্যাপ্তি রয়েছে। কিন্তু যারা আলেকজান্ডার দি গ্রেট এর বানানো এই দেয়ালকে জুলকারনাইনের দেয়াল বলেন, তারাও এটা ভুল বলেন। আমি মনে করি এই দেয়াল উদ্ভাবন করা এটা পৃথিবীর কারোর জন্য সম্ভব নয়। যদিও রাশিয়ান একদল মুসলিম গবেষক তারা দাবি করেছে তারা এই জায়গাটা পেয়েছে যেটা বরফে আচ্ছাদিত, সেখানে তারা এর সন্ধান পেয়েছে বলে দাবি করে। কিন্তু আমি এটা বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? এর একটা কারণ আছে। দেখেন কুরআন কতটা বিজ্ঞানময়, আপনারা খেয়াল করে শোনেন। জুলকারনাইনের কাহিনী বলতে গিয়ে আল্লাহ চাইলে এতটুকুই বলতে পারতেন যে তিনি ইয়াজুজ আর মাজুজের জন্য একটা দেয়াল তৈরি করেছেন, তারপর সেখানে এদেরকে বন্দী করে দিয়েছেন। আপনারা বলেন তো, আল্লাহ চাইলে এতটুকু বলে দিলেই পারতেন না? কিন্তু এভাবে বলেন নাই, বলেছেন কিভাবে এই দেয়ালকে নির্মাণ করা হয়েছে। এর ভেতরে একটা বিজ্ঞান লুকিয়ে আছে। কিছুক্ষণ আগে বলেছি, প্রথমে দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা লোহার পাত দিয়ে এই স্পেসটা পূরণ করা হয়েছে, তারপর গলিয়ে একটা দেয়াল, তার উপরে কি দেওয়া হয়েছে ভুলে গেছেন? এই ব্যাখ্যাটা বিস্তারিত কোরআনে কেন দেওয়া হয়েছে জানেন? যাতে আমার আপনার মনের সন্দেহ দূর হয়ে যায়। এটাকে সায়েন্টিফিক ভাবে একটু ব্যাখ্যা করে দেখেন তো। আপনারা সবাই জানেন তামা হলো লোহার চাইতে কম শক্তিশালী। লোহা বেশি শক্তিশালী, তামা কম শক্তিশালী। আপনারা আমাকে একটা কথা বলেন তো, লোহা যতই শক্তিশালী হোক, পানির সংস্পর্শে আসলে লোহার মধ্যে কি ধরে? জং ধরে, মরিচা ধরে। কিন্তু লোহার শক্তি তামার থেকে বেশি। আপনারা এটাও জানেন তামা লোহার চেয়ে কম শক্তিশালী হলেও তামারও একটা ধর্ম আছে। ধর্মটা কি? তামায় কখনো জং ধরে না। জুলকারনাইন লোহার উপর তামা ঢেলে দিয়েছেন। কি চমৎকার! হাজার হাজার বছর আগে তার মাথায় এই সায়েন্টিফিক এই থিওরিটা কিভাবে ঢুকলো আমি জানি না। দেখেন, আজকের বিজ্ঞান বলে যখন তামা কোনো পরিবেশের মধ্যে থাকে তখন বাতাসের অক্সিজেনের সাথে কানেক্টেড হয়ে অক্সিডেশন পদ্ধতিতে তামার উপরে একটা গ্রিন প্রোটেক্টিভ লেয়ার তৈরি হয়, সবুজ একটা আবরণ বাংলায় বলি। তামা যখন এরকম খোলামেলা পরিবেশে থাকে তখন বাতাসে যে অক্সিজেন আছে, এই অক্সিজেনের সাথে অক্সিডেশন পদ্ধতিতে তামার উপরে একটা সবুজ লেয়ার, সুজা বাংলা সবুজ একটা আবরণ পড়ে যায়। এটা কিসের ধারণা? বিজ্ঞানের ধারণা। তাহলে জুলকারনাইন যে লোহার পাতের উপরে তামা ঢেলে দিয়ে এই দেয়ালকে মজবুত করে দিয়েছেন, তো এটা তো পরিবেশের সাথে হাজার হাজার বছর ধরে থাকতে থাকতে এর উপরে গ্রিন প্রোটেক্টিভ লেয়ার, একটা সবুজ আবরণ হয়ে গিয়ে এটা তো প্রকৃতির যে রং সবুজ, সবুজের সাথে মিশে গিয়েছে। এটা আপনি খুঁজে বাইর করবেন কেমনে? তো কয়েক হাজার বছর হয়ে গিয়েছে। এটাকে আল্লাহ তাআলা এমন ভাবে গোপন রেখেছেন, কারণ কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে। কিয়ামতের 10টা বড় বড় ঘটনা আছে। এই 10টা ঘটনা ঘটার সাথে সাথে কি হবে? কিয়ামত অনুষ্ঠিত হবে। এর মধ্যে একটা আলামত হলো কিয়ামতের আগে এই বন্দী থাকা দুই গোষ্ঠী ইয়াজুজ আর মাজুজ, তারা এই দেয়াল ভেদ করে পৃথিবীতে এসে তামাম দুনিয়াতে তারা ত্রাস, সন্ত্রাস, লুটপাট, হানাহানি, মারামারি চালাবে। কথা বুঝতে পেরেছেন আমার? তাহলে ইয়াজুজ আর মাজুজ পৃথিবীতে আবার আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? এই জন্য বাদশা জুলকারনাইন এই প্রাচীর বানানোর পরে তিনি বলেছিলেন, হাদা রাহমাতুম মির রাব্বি। কি চমৎকার কথা! নেতাদের জন্য এটা শিক্ষা আছে। এত বড় বিশাল শক্তিশালী প্রাচীর বানায় তিনি বললেন, এখানে আমার কোনো ক্রেডিট নাই, যার রহমতে এটা হয়েছে। জোরে বলেন, তিনি কে? আর আমরা কিচ্ছু বানাইলি কি বলি? আমরা করেছি।
পদ্মা সেতু আমরা করেছি, এটা আমরা করেছি, ওইটা আমরা করেছি, আমরা করেছি। বাদশা জুলকারনাইন পৃথিবী শাসন করে একটা শক্তিশালী দেয়াল বানানোর পরে বলতেছেন, এটা আমি করি নাই, এটা করাইছেন আমাকে দিয়ে কে? দুইটা কথার মধ্যে পার্থক্য আছে না নাই? আমি করেছি, আমরা করেছি, আরেকটা হলো আল্লাহ করাইছে। দুইটা কথার ভিতরে বিরাট ধরনের ব্যবধান, পার্থক্য আছে না নাই? তিনি এটা নির্মাণ করে বললেন এটা আল্লাহর রহমতে হয়েছে। এরপরে আরেকটা কথা বললেন, ফাইদা জাআ ওয়া'দু রাব্বি জা'আলাহু দাক্কা ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা। তিনি বললেন আমার রবের ওয়াদা মোতাবেক একটা সময় আসবে যখন এই প্রাচীর আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এটা থাকবে না। এই প্রাচীর একদিন ধ্বংস হয়ে যাবে। খেয়াল করেন, আমার দিকে তাকান, প্রায় 1.5 পৃষ্ঠা কিন্তু আমি তেলাওয়াত করেছি, পুরো ঘটনাটা এখানে আছে। জুলকারনাইন ইয়াজুজ আর মাজুজকে আটকে দিয়েছেন একটা কি নির্মাণ করে? জোরে বলেন, কি নির্মাণ করে? যেদিন তিনি বানাইছিলেন ওই দিন থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত প্রতিদিন এই ইয়াজুজ মাজুজ গোষ্ঠী এইটাকে তারা ঘুরতে থাকে, এই প্রাচীরকে ধ্বংস করে তারা বাইরে বের হয়ে আসতে চেষ্টা করে। কিন্তু সারাদিন সকাল থেকে নিয়ে তারা সন্ধ্যা পর্যন্ত কাজ করে একদম প্রাচীরটা ঘুরে ঘুরে শেষ পর্যায়ে আসে। অলসতা বশত এরা আলস্যবশত বলে থাকুক, বাকিটা আগামীকাল করব। পরের দিন সকালে আইসা দেখে যে কাম করছিল এত কষ্ট করে আবার প্রাচীরটা আগের জায়গায়। কি মুসিবত দেখছেন! এইরকম বানানোর দিন থেকে আজ পর্যন্ত প্রতিদিন এটা তারা করে। সন্ধ্যাবেলা বলে থাক, বাকিটা আগামীকাল করব। কিন্তু ইনশাআল্লাহ বলে না। ইনশাআল্লাহ ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই। জোরে বলেন তো সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম, মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম, ওনার এখনো ইন্তেকাল হয় নাই। তাকে আল্লাহ আসমানে উঠায় রেখেছেন। দাজ্জাল এসে যখন গোটা দুনিয়াতে তার দাজ্জালীয় কর্মকাণ্ড চালাবে, দাজ্জালের কর্মকাণ্ডে যখন পৃথিবীর মানুষ দিশেহারা হয়ে যাবে, দাজ্জালের কর্মকাণ্ডে যখন মানুষেরা ফ্রাস্ট্রেট হয়ে যাবে, গোটা পৃথিবী যখন দাজ্জালীয় কর্মকাণ্ডে, দাজ্জালীয় ত্রাস, দাজ্জালীয় ভয়াবহ কর্মকাণ্ডে মানুষ যখন অতিষ্ঠ হয়ে যাবে, আল্লাহ তাআলা সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি আসার পরে ইমাম মাহদী আলাইহিস সালাম এবং মুসলমানদেরকে নিয়ে দাজ্জাল আর তার বাহিনীকে মোকাবেলা করে বর্তমান ফিলিস্তিনের বাবেলুদে তিনি দাজ্জালকে কতল করবেন, হত্যা করবেন। আল্লাহু আকবার। গোটা পৃথিবীর পরিবেশ শান্ত হয়ে যাবে, গোটা পৃথিবীর পরিস্থিতি শান্ত হয়ে যাবে। কিন্তু এর কিছুদিন পরেই দেখা যাবে এমন দুইটা জাতি পৃথিবীতে নেমে আসবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নী কদ আখরাজতু ইবাদাল্লি লা ইয়াদানি লিআহাদিন বিকিতালিহিম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, হে ঈসা, তুমি তো দাজ্জালকে আর তার বাহিনীকে হত্যা করেছো, কিন্তু দাজ্জালের চাইতে ভয়াবহ দুইটা জাতি আছে, এরা এখন পৃথিবীতে নেমে আসবে। এরা কিভাবে নেমে আসবে শুনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 96 নম্বর আয়াতে বললেন, হাত্তা ইদা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। উঁচু উঁচু ভূমি থেকে তারা নেমে আসতে থাকবে। এই ইয়াজুজ আর মাজুজ কিভাবে নামবে? এরা তো প্রতিদিন চেষ্টা করে, শেষ দিকে আসে, বলে আগামীকাল করব, আইসা দেখে পরের দিন এই অবস্থা। কিন্তু দাজ্জালকে হত্যা করার পরে একদিন হঠাৎ করে ভুলবশত এদের মুখ দিয়ে ইনশাআল্লাহ বের হবে। এই ইয়াজুজ আর মাজুজ একদিন সন্ধ্যাবেলা বলবে, থাকুক, আজকে বহুত কাম করছি, বাকিটা আগামীকাল করব ইনশাআল্লাহ। পরের দিন আইসা দেখবে কাম যা করে গেছে ওখানে, অল্প একটু বাকি। খেয়াল আছে আপনাদের? এবার শুনেন কি তাণ্ডব শুরু হয়। অল্প একটু বাকি, পরের দিন সকালবেলার প্রথমার্ধেই তারা এই কাম সেরে ফেলবে।
এই প্রাচীর ভেদ করে এবার উঁচু উঁচু ভূমি থেকে তারা নেমে আসতে থাকবে। আল্লাহ তাআলা ঈসা নবীকে বলবেন, ঈসা তাড়াতাড়ি তুমি মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে গিয়ে আশ্রয় নাও। কথাটা চিন্তা করেন তো, ঈসা নবী দাজ্জালকে হত্যা করবেন, আর আল্লাহ ঈসা নবীকে বলতেছেন তুমি এখন তাড়াতাড়ি মুসলমানদেরকে নিয়ে কোন পাহাড়ে আশ্রয় নাও। আল্লাহ বলবেন, ঈসা তুমি এবার মুসলমানদেরকে নিয়ে এই ইয়াজুজ আর মাজুজের মোকাবেলা করতে পারবা না, কারণ এরা হলো বড় ভয়ঙ্কর জাতি, এদের মোকাবেলার শক্তি পৃথিবীর কারো, এরা এত ভয়ঙ্কর। আল্লাহ নবী বলেছেন এদের একদল যখন নেমে আসবে সারা দুনিয়ার নদী আর সাগরের পানি একদলই পান করে খায়া ফেলবে। পরবর্তী দল এসে দেখবে পৃথিবীর কোন নদী সাগরে পানি নাই, দেখলে মনে হবে পৃথিবীতে জীবনে কোনোদিন পানি ছিল না। এরা এসে সমানতালে মানুষকে হত্যা করবে, লুটপাট করবে, খুন খারাপিতে লিপ্ত হবে। মানুষেরা গবাদি পশু আর তার পরিবার নিয়ে বিভিন্ন সুরক্ষিত দুর্গে গুহার ভেতরে গিয়ে লুকাবে, আশ্রয় নিবে। ওইদিকে ঈসা আলাইহিস সালাম তিনিও মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাবে। আর ইয়াজুজ মাজুজ গোষ্ঠী দুনিয়াতে নেমে এসে এরা মানুষের ঘর বাড়ি নষ্ট করবে, সমুদ্রের পানি পান করে নিঃশেষ করে ফেলবে। আতঙ্কে মানুষ দূর দূরান্তে চলে যাবে। এই ইয়াজুজ আর মাজুজ গোষ্ঠী পৃথিবীর সব দিকে তাণ্ডব লীলা চালাবে। এরপরে তারা ফিলিস্তিনের দিকে একটা অঞ্চলে গিয়ে তারা দাম্ভিকতার সাথে বলবে, জমিনের সব অধিবাসীদেরকে আমরা শেষ করে ফেলেছি। এবার তারা একটা তীর আকাশের দিকে মারবে, বলবে আসমানে কেউ থাকলে সেও যেন মরে যায়। আসমানের দিকে তীর মারবে, আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় তীরের মধ্যে একটু রক্ত লাগায় দিবেন। তীরটা ফিরে আসার পরে তারা বলবে, দেখছো কারবার, কি শক্তি আমাদের। আসমানের অধিবাসীরাও শেষ, জমিনের অধিবাসীরাও শেষ, আসমানের অধিবাসীরাও শেষ। ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আশ্রয় নেবেন। মুসলমানরা বিভিন্ন রকম দুর্গ আর বিভিন্ন গুহার ভেতরে নিয়ে আশ্রয় নিবে। গোটা দুনিয়াতে দুর্ভিক্ষ দেখা দিবে, অভাব অনটন দেখা দিবে। তখন একটা গরুর মাথাকে 100 দিনারের চাইতেও উত্তম মনে করা হবে। ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করবেন মুসলমানরা বড় কষ্ট পেয়ে গিয়েছে। তিনি আল্লাহর দরবারে হাত তুলে বলবেন, রব্বুল আলামিন, মুসলমানরা বড় কষ্টে পড়ে গিয়েছে, সব দিকে তো দুর্ভিক্ষ, এত অভাব অনটন, দয়া করে তুমি এই কঠিন পরিস্থিতিতে আমাদেরকে বাঁচাও, কারণ তুমি ছাড়া এই কঠিন পরিস্থিতি থেকে আর আমাদেরকে কেউ বাঁচাতে পারবে। ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করবেন। ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করবেন। কবুল করে আল্লাহ তাআলা এই ইয়াজুজ আর মাজুজ গোষ্ঠীর সকল লোকদের ঠিক এই জায়গায়, খেয়াল করেন, এখানের মধ্যে ঘাড়ের মধ্যে একটা ভাইরাস জনিত রোগ দিবেন। কিছুদিন আগে ভাইরাস গেছে না বাংলাদেশে, ছোঁয়াচে রোগ, একটা ভাইরাস দিবেন। এক ভাইরাসে ইয়াজুজ আর মাজুজ গোষ্ঠীর যত লোকেরা আছে সবাই মরে যাবে। আল্লাহর নবী বলেছেন এরা যখন মরে যাবে, এই যে আপনারা এখানে বসছেন, এই ডায়াস থেকে আপনাদের পর্যন্ত সম্ভবত 12-13 হাত জায়গা খালি আছে না নাই? কিন্তু নবীজি বলেছেন ইয়াজুজ মাজুজ গোষ্ঠী এই ভাইরাসে যখন মরবে, সারা দুনিয়ায় অর্ধ হাত কোনো জায়গা খালি থাকবে না, এদের লাশ শুধু পড়ে থাকবে। গোটা দুনিয়া এদের লাশ আর লাশ, লাশ পড়ে থেকে গোটা দুনিয়া দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। আল্লাহ ঈসা নবীকে বলবেন, ঈসা তুমি এবার মুসলমানদেরকে নিয়ে তুর পর্বত থেকে নামো। তুর পর্বত থেকে নেমে তিনি দেখবেন হাঁটারও জায়গা নাই, সব জায়গা লাশ দিয়ে পরিপূর্ণ আর দুর্গন্ধ বের হচ্ছে। তিনি বলবেন, আল্লাহ, মুসিবতের পরে এখন দেখি আর এক মুসিবত। এখন তো দুনিয়ার কোনো জায়গা খালি নাই, এদের লাশ আর লাশ, চতুর্দিকে এখন দুর্গন্ধ। আল্লাহ এই অবস্থা থেকে আমাদেরকে আপনি উত্তরণ করেন। ঈসা আলাইহিস সালাম তিনি যখন দোয়া করবেন, আল্লাহ তখন বিরাট সাইজের অনেক বিশাল আকৃতির কিছু পাখি পাঠাবেন। আপনারা জানেন কোরআনে আব্রাহার বাদশার ধ্বংসের কাহিনী এসেছে, সেখানেও আল্লাহ বিশেষ টাইপসের আবাবিল পাঠিয়েছিলেন, তৈরান আবাবিল। আল্লাহ তাআলা ওই সময় বিশেষ
আকৃতির, বিরাট আকৃতির কিছু পাখি পাঠাবেন। এই পাখিগুলোর ঘাড় হবে উটের ঘাড়ের মতো এবং এরা থাকবে বিরাট বিরাট নখরওয়ালা, অনেক বড় বড় নখর থাকবে। এরা এসে তাদের নখর দিয়ে এই ইয়াজুজ মাজুজ গোষ্ঠীর পরে থাকা লাশগুলোকে উঠায়া, কেউ কেউ বলেছেন নিয়ে একটা অচেনা অজানা জায়গায় ফেলবে, কেউ কেউ বলেছেন সাগরের মধ্যে নিক্ষেপ করবে। এই বিশেষ পাখিগুলো অল্প মুহূর্তে সারা দুনিয়ায় পড়ে থাকা ইয়াজুজ মাজুজ গোষ্ঠীর লাশগুলোকে জমিন থেকে উঠায়া উঠায়া অন্য জায়গায় নিয়ে ফেলে দিবে। এরপরে আল্লাহর হুকুমে বৃষ্টি বর্ষিত হবে। এমন এক বৃষ্টি হবে সারা দুনিয়ায় একসাথে আল্লাহর রহমতের বৃষ্টি মুষলধারে বর্ষিত হতে থাকবে। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে একসাথে মুষলধারে বৃষ্টি হবে, যার ফলে গোটা ভূপৃষ্ঠ ধৌত হয়ে কাচের মতো পরিষ্কার হয়ে যাবে। অতঃপর আল্লাহ জমিনকে আদেশ করবেন, তোমার পেটের ভেতরে থাকা সমুদয় ফুল ফল উদ্গীরণ করে দাও, নতুন করে তোমার পেটের ভেতর থেকে বরকত প্রকাশ করো। এমন বরকত তখন নামবে, দেখা যাবে একদল লোক একটা ডালিম থেকে আহার করেও খেয়ে শেষ করতে পারবে না। শুধু তাই নয়, ডালিমের একটা ছাল দিয়ে ছাতা তৈরি করলে বিশাল একদল মানুষ সেই ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করতে পারবে। দুধের মধ্যে এমন বরকত হবে, একটা উটনির দুধ একদল লোক খেয়ে শেষ করতে পারবে না, একটা গাভীর দুধ একটা গোত্রের মানুষ খেয়ে শেষ করতে পারবে না, একটা ছাগলের দুধে এত বরকত হবে, বিরাট একটা গোত্র বংশের মানুষ ছাগলের দুধ খায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই বরকত আসবে কার তরফ থেকে? এই রকম বরকত চলতেই থাকবে। এরপরে এমন একটা সময় আসবে, আল্লাহ তাআলা একটা মনোরম বায়ু প্রবাহিত করবেন। এই বায়ু মুসলমান, সেই সময়ে যারা মুসলমান থাকবে এদের বগলের নিচে এসে এই বায়ুটা যখন লাগবে এক প্রকার রোগ দেখা দিবে। এই রোগে মুসলমান থাকা সবগুলা মানুষ তখন মারা যাবে। সারা পৃথিবীতে তখন দুষ্ট, কাফের, নাফরমান, পাপী তাপীরা বেঁচে থাকবে। যতদিন পর্যন্ত আল্লাহর নাম স্মরণ করার মতো মানুষ দুনিয়ায় থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কিন্তু আল্লাহ বিশেষ একটা বায়ু যখন পাঠাবেন, মুসলমানদের বগলের নিচেই বায়ু লাগার কারণে একটা বিশেষ রোগ দেখা দিবে, তারা মারা যাবে। সারা দুনিয়ায় শুধু পাপী তাপী নাফরমান বেঈমানরা বেঁচে থাকবে। সারা পৃথিবীতে তখন অশ্লীলতা, জেনা, বেবিচার এমন করে বাড়বে, রাস্তাঘাটে মানুষেরা কুকুরের মতো বেবিচার করা আরম্ভ করবে। এই সকল নিকৃষ্ট মানুষগুলোর উপরে কিয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহ ইসরাফিলকে বলবেন, তোমার সিংহা বাজাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার বাজাবেন। সিংহায় যখন আপনারা দিয়েছেন, আমি এটা খেয়াল করেছি তো, আমার সামনে ঘড়িও আছে, সব আছে ভাই, এত তাড়াহুড়া করেন কেন? আপনি কথা শুনে, ওয়াজ শুনে বুঝেন না যে আমি আলোচনার শেষ দিকে আসছি? আমার সামনে দেখেন ঘড়িও রাখছি, আয়াতও রাখছি, আবার আপনাদের নোটিশটাও রাখছি। আমি উঠার আগে নোটিশটা মাথায়ও রাখছি। এটা নোটিশ দেওয়া লাগতো না। আলহামদুলিল্লাহ, আমার মেমোরাইজিং ক্যাপাসিটি ভালো আছে। কোথায় ছিলাম? ওই ইসরাফিলের সিংহার ফুৎকার হবে। এক ফুৎকারে তামাম দুনিয়া উলট পালট হয়ে লন্ডভন্ড হয়ে কিয়ামতের ঘটনা ঘটবে। আল্লাহু আকবার। এই যে বিশাল 1.5 পৃষ্ঠা আজকে আমরা আলোচনা করলাম, এই ঘটনাটা শুধু অতীতের সাথে সম্পর্কিত নয়, এটা সামনের সাথেও সম্পর্কিত।